সারা দেশের ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন হিলি থেকে সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, সারা দেশে যে বৃষ্টিপাতের ফলে ফসলের যে ক্ষতি হয়েছে সেটি আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করা গেছে কিনা? জি, আপনি জানেন যে নিম্নচাপের কারণে গত দুদিন থেকে এই বৃষ্টিপাতের কারণে কিন্তু দিনাজপুরে হিলি সহ আশপাশে যে উপজেলা রয়েছে এসব উপজেলায় বলতে গেলে ধানের বেশ কিছুটাই ক্ষতি হয়েছে। আমরা দেখেছি যে মাঠে বেশ কিছু ধান কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং আধা পাকা যে ধান সেগুলো কিন্তু নুয়ে পড়ে পানিতে পড়ে গেছে, যার কারণে কিন্তু কৃষকরা কিন্তু এসব ধান কিন্তু কাটতে পারছেন না। তো কৃষি অফিস সূত্র বলছে যে আসলে আগাম জাতের যে রোপা আমন ধান ছিল সেটি কিন্তু প্রায় 90% পেকে গেছে। এই সময় চলছে কিন্তু কাটা মারাই কাজ। তো হিলি সহ আশপাশ উপজেলায় কিন্তু 10% কিন্তু আগাম জাতের রোপা আমন কাটা হয়ে গেছে, বাকি কিন্তু 90% ধান কিন্তু এখনো মাঠে রয়েছে। এইসব মাঠে কিন্তু দুদিন বৃষ্টিপাতের কারণে কিন্তু যে ধান সেগুলো কিন্তু নুয়ে পড়েছে, অর্থাৎ জমিতে পানি জমেছে, সে পানি জমার কারণে ধানের যে ভার সেটা কিন্তু ভরের কারণে কিন্তু ধানগুলো নুয়ে পড়েছে, যার কারণে কিন্তু কৃষকরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। তো তারা বলছেন যে আসলে শুধু পাকা ধান নয়, যেসব আধা পাকা ধান রয়েছে সেসব ধানও কিন্তু বিশেষ করে পানিতে কিন্তু নুয়ে রয়েছে। আর যে ক্ষতির পরিমাণ যেটা বললেন যে আসলে কৃষি বিভাগের সঙ্গে আমি কথা বলেছিলাম যে এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে, তো কৃষি বিভাগ বলছে যে আসলে তেমন কোনো ক্ষতি হয়নি, যতটুকু ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু কৃষকরা পুষিয়ে নিতে পারবেন। এইদিকে আবার কিন্তু কৃষকরা বলছেন যে আসলে ধান রোপণের থেকে শুরু করে কর্তন পর্যন্ত তাদের কিন্তু বেশ কিন্তু খরচ হয়েছে। তারা সার বেশি দামে কিনেছেন এবং তাদের লেবার যে রয়েছে তা বেশি দামে রয়েছে, সবকিছু মিলে তাদের কিন্তু সবকিছু কিন্তু খরচ বেশি পড়ছে। এই সময়টা তারা যে হাসি খুশি মুখে যে ধান কাটবেন সেই কিন্তু হাসি খুশি তাদের নেই। তো তারা বলছেন যে আসলে মাঠের যে ধান তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো তারা কিন্তু সরকারের কাছে একটা দাবি জানাচ্ছেন যে তারা যেন এই ক্ষতিটা যেন পুষিয়ে উঠতে পারেন, সরকার যেন সেই ব্যবস্থা করে। আর কৃষি অফিস বলছে যে আসলে যেভাবে ক্ষতি হওয়ার কথা সেভাবে হয়নি, কিছু পরিমাণ ক্ষতি হয়েছে। তো সেটি কৃষকরা কিন্তু পুষিয়ে নেবেন এবং তারাও বিভিন্ন সার বীজ দিয়ে তার কৃষকদের পুষিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছেন। আপনি জানেন যে আসলে কয়েকদিন পরে কিন্তু এই নতুন ধান কাটার পরে কিন্তু গ্রাম বাংলায় কিন্তু নবান্ন উৎসব শুরু হবে। তো আমরা কৃষকদের ভিতরে কিছুটা হলে কিন্তু হতাশা দেখতে পাচ্ছি। তো হতাশার মাঝে হতাশা কেটে উঠবে হয়তো কৃষি বিভাগের যদি সহযোগিতা তারা যদি পান। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে হিলি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।